এখন যদি আমি ওর কল রিসিভ না করি ও সবাইকে সবকিছু বলে দেবে। এজন্যই তুই আমাকে অ্যাভয়েড করে সারাদিন ওর সাথে কথা বলছিলি। জানিস আমি কেন এমন করছি? সব তোর জন্য করছি, শুধু তোর জন্য। আমার মনে কি চলছে তুই কি করে বুঝবি? তোমাকে গতকাল আমি অনেক মিস করেছি। আমি জানি, দেখো আমিও তোমাকে অনেক মিস করেছিলাম। আজকে আমি টিফিন খাবো না, সারাদিন তোমাকে দেখবো। সত্যি? হ্যাঁ সত্যি। কাল কি হয়েছিল জানো? কি? ঘুমাতে যাওয়ার সময় মাথাটা... ইউন এসেছে, জিজ্ঞেস করো। না তুমি জিজ্ঞেস করো। কি রে, জিন আজকেও কলেজে আসেনি? হ্যাঁ না তো। ঝগড়া করেছিস আবারও? ঠিক হয়ে যাবে। ঝগড়া করেছে আবারও? মারামারি করেছে? তা করবে কেন, অবশ্য করতেও পারে, দুটোই তো পাগল। সেটাই তো বলছি, যা বাচ্চামো করে ওরা। তুই আবার রিকানেক্টেড হতে চাচ্ছিস? ও এখনো তোকে কেন কল করছে? তারপর থেকেই জেন একেবারেই গায়েব হয়ে গেল। আসবি না? কোথায় তুই? আরে কি সমস্যা? তুই কি এখনো রেগে আছিস? কল ধরছিস না কেন? কি রে? হংইউন, কি হয়েছে? বাসায় পৌঁছে দেব? না, পৌঁছে দিতে হবে না। যদিও আমার খুবই খারাপ লাগছে, তবু ওর সাথে যাব না। আন্টি কেমন আছেন? আমি ইউন বলছি। এই তো আছি। তুমি কেমন আছো? ভালো। জেনের সাথে কথা হয়েছে? ওর সাথে আর কি কথা হবে, ও তো আমাকে কলই দেয় না। আমি জানি না আমার ছেলেটা যে কেন এমন হয়ে গেল। আচ্ছা, ও কি ঠিক মতো খাওয়া দাওয়া করে? খাবার দাবার নিয়ে ও যা উদাসীন হয়েছে আজকাল। আন্টি আপনি চিন্তা করবেন না, ঠিক হয়ে যাবে। শুনে ভালো লাগছে, তোমরা আছো বলেই ভরসা পাই। ও যদি তোমাকে বিরক্ত করে আমাকে বলবে। কোথায় গেলি তুই? আমি তো এমন কিছু চাইনি। এই হলো আমার বয়ফ্রেন্ড। আজ থেকে আমরা কাপল ব্লগ বানাবো। আমার রুমটা কি একটু ক্লিন করে দিবি? আমি যদি টেক্সট দেই তাহলে কিন্তু 10 মিনিটের মধ্যে রিপ্লাই করবি। ভেবে দেখ, তোর এই হুডিটা পরলে আমাকে কতটা সুন্দর লাগবে। হুডি না নিয়ে তো আমি এখান থেকে যাবোই না। ছাড় বলছি। পাখার মতো লাগছে না? মনে হচ্ছে না পরি ব্যাগ নিয়ে ঘুরছে? আমার খুবই পছন্দ হয়েছে। আচ্ছা, এবার এটা খুলে রেখে দে। তুই আমার জীবনের সাথে পুরোপুরি মিশে গিয়েছিস। এখন তোকে ছাড়া কিভাবে চলবো? এখনই হতে হলো। এটা রেখে গেলাম। থ্যাংক ইউ। ঠিকটা এনেছি? হ্যাঁ। জেন, তুই কি করে জানলি যে আমি এই প্যাডটা ইউজ করি? আমি জানবো না তো আর কে জানবে? আমার মতো বন্ধু কি আর পাবি? এখন আমার বয়ফ্রেন্ড হলো জেন, আমার সাথে ডেট কর। অনেক পছন্দ করি। এখন কেন খারাপ লাগছে? ও থাকতে তোর মূল্য বুঝিনি। তুমি কি ঠিক আছো? মেডিসিন এনেছি। অলরেডি নিয়েছি। তাহলে এগুলো পরের জন্য রেখে দাও।
খুব কষ্ট হচ্ছে? আমাকে একটু একা থাকতে দেবে? ইয়েজেনের জন্য খুব খারাপ লাগছে? তুমি চাইলে সবাইকে বলে দিতে পারো, আমার আর কিছু যায় আসে না। কেন কিছু যায় আসে না? কারণ জেনকে আমি অনেক ভালোবেসে ফেলেছি। ওকে হারিয়ে ফেলার পর আমি এটা বুঝতে পেরেছি। তোমার সময় আমি বুঝেছিলাম, যখন আমাকে ধোকা দিয়েছিলে। ইয়ন, তুমি চলে গিয়ে ভালোই করেছিলে, নয়তো জেনকে ভালোবাসতে পারতাম না। প্লিজ চলে যাও। এক্সকিউজ মি, আমাকে একটা চিলি পাস্তা দিবেন প্লিজ। তোমার সাথের ওই ছেলেটাকে আজ দেখছি না যে হ্যাঁ, যে তোমার জন্য সবসময় তেয়ক বকি কেনে। যাও ভেতরে গিয়ে বসো, আমি বানিয়ে দিচ্ছি। বিল কত হয়েছে? ডার্লিং, ওনাদের বিলটা কি একটু নিয়ে আসতে পারবে তুমি? হ্যাঁ, নিয়ে আসছি, একটু ওয়েট ডার্লিং। ম্যাম আপনি? হংইউন, তুমি কি চিলি পাস্তা নিতে এসেছো? হ্যাঁ। জেন এটা জানতে পারলে সারপ্রাইজ হয়ে যাবে। আমাদের দুজনের পছন্দ অনেকটা একই, এমনটা সচরাচর দেখা যায় না। ওকে মিস করছি। কিলডং, একটা মজার গল্প শুনবি ভাই? আমার কলেজের ম্যাম এক খাবারের দোকানদারের সাথে আজকাল ডেট করে বেড়াচ্ছে। গল্পটা কি একটু মজার ছিল না? তবে আমি ড্যাম শিওর এই কথায় একজনই মজা পেত। পাস্তাটা আজকে অনেক মজা হয়েছে। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? তুমি যে কি করো না, ও তো সামনে এগিয়ে যাচ্ছে। জেন ভাইয়া, কি করলে? তোমার জন্য তো হেরে গেলাম। তুই কার নাম ধরে ডাকলি? তুমি খেলার মাঝখানে হেডফোন নিলে কেন? তুই কার নাম ধরে ডাকলি বল না। জেন ভাইয়ার নাম। আগে কি এই নাম শোনোনি? কিল্ডন, চল আরেক গেম খেলি। কি হলো? কোথায় তুই? হ্যাঁ?